কক্সবাজার থেকে সহকর্মী হারুনুর রশিদ যোগ দিয়েছেন। হারুন, আমাকে জানাবেন যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আর এখন পর্যন্ত কতজন এ কয়দিনে রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে? গত কয়েক মাস ধরে মিয়ানমারের আরাকান রাজ্যে যে চলমান অসহিংসতা এবং চলমান যুদ্ধে এখানে প্রায় লক্ষ লক্ষ রোহিঙ্গা ওখানে 5ই আগস্ট সেখানে একটা ড্রোন হামলা চালিয়ে প্রায় 200 মতো রোহিঙ্গা রোহিঙ্গারা আশ্রয়ের খোঁজে বাংলাদেশে আসতে শুরু করে। এবং বাংলাদেশে গত মাসে প্রায় 44 জন মতো রোহিঙ্গা বাংলাদেশে বিভিন্নভাবে বাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। টেকনাফ সীমান্তে সেখানে বিভিন্ন এলাকায় তাদেরকে দাফন করা হয় এবং স্থানীয়রা তাদেরকে দাফন করে। এই অবস্থায় আমরা জানতে পেরেছি এবং বিজিবি এরপর থেকে বিজিবি তাদের অবস্থান জোরদার করেছে এবং কোস্টগার্ডও তারা টহল জোরদার করা হয়েছে আমরা জানতে পেরেছি। এই অবস্থায় কথা বলছিলাম টেকনাফের আদনান চৌধুরীর সাথে, তিনি যেটা জানিয়েছেন যারা রোহিঙ্গা যেসব রোহিঙ্গা আসছে তাদের কিছু কিছু যাদেরকে ধরতে পারছে বিজিবি তাদেরকে পুশব্যাক করার চেষ্টা করতেছে এবং যারা চুরি করে ক্যাম্পে চলে এসেছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এদিকে কথা বলছিলাম ত্রিপল আরসি শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সাথে, তিনি জানিয়েছেন তারা শুনেছেন যে রোহিঙ্গারা আসতেছে, তবে তিনি কতজন রোহিঙ্গা আসছে সেটা অবগত নয় বলে তিনি জানিয়েছেন। তবে নিরাপত্তার বিষয়ে তারা ব্যবস্থা নেবে বলে সেটা জানিয়েছেন। আর রোহিঙ্গা যারা আসছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে সেখানে গোলাগুলির পরিমাণ তারা তারা নিরাপত্তার জন্য, তারা বাঁচার জন্য বাংলাদেশের নাপ নদী পার হয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে। প্রায় 50,000 মতো রোহিঙ্গা এখনো নাপ নদীর আশেপাশে অবস্থান করছে বলে তারা জানিয়েছে। রোবায়েত।